বন্ধুরা তোমরা সকলেই জানো আইপিএল 2025-এর অকশান কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটি কিনা 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর এই দুটি দিনে হয়েছিল। আইপিএল 2024 অকশানে কিন্তু কিছু শকিং জিনিস দেখা গেছে, যেদিকে যেমন ঋষভ পান্তের মতন এক দুর্ধর্ষ প্লেয়ারকে 27 কোটি রুপি দিয়ে লখনৌ কিনেছে, ঠিক তেমনই কিন্তু কিছু শকিং প্লেয়ার এই আইপিএল অকশান থেকে কিন্তু আনসোল্ড থেকে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা তাদের কথাই বলছি। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব টপ 10 শকিং আনসোল্ড প্লেয়ারের নাম, যারা হয়তো এবছর আইপিএল 2025-এ কিন্তু বাজিমাত করতে পারতো, কিন্তু তারা শকিংভাবে আনসোল্ড থেকে গেছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কারা কারা আইপিএল 2025 থেকে পুরোপুরিভাবে ছিটকে গেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি একজন আইপিএল লাভার হও এবং ক্রিকেট প্রেমী হও, তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এবছর আইপিএল 2025-এ কিন্তু প্রায় শকিং করা প্রাইস দিয়ে কিন্তু সমস্ত টিম তাদের নিজস্ব পছন্দ মতো প্লেয়ারদেরকে চুজ করেছে। প্রায় 640 কোটি টাকা বিনিয়োগ করে 10টি টিম তাদের পছন্দ মতো প্লেয়ারদেরকে কিনতে পেরেছে, যেখানে দেখা গেছে ঋষভ পান্তের মতন দুর্ধর্ষ প্লেয়ারকে 27 কোটি রুপি দিয়ে লখনৌ সুপার জায়ান্ট কিনেছে, এবং ঠিক তেমনটাই 26.75 কোটি টাকা দিয়ে কিন্তু শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিংস কিনেছে। ঠিক তেমনই কিছু প্লেয়ার কিন্তু শকিংভাবে আনসোল্ড থেকে গেছে। তাদের মধ্যে প্রথম জনের নাম হলো ডেভিড ওয়ার্নার। হ্যাঁ বন্ধুরা, এই অস্ট্রেলিয়ান ওপেনার কিন্তু লাস্ট 2024 সাল পর্যন্ত দুর্ধর্ষ পারফরমেন্স দেখেছে। লাস্ট বছর তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, তার প্রাইস ছিল 6.25 করোড়, কিন্তু এবছর কোনো টিমই কিন্তু তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি। দ্বিতীয় প্লেয়ারের নাম হলো জনি বেস্ট্রো। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি কিন্তু লাস্ট ইয়ার পাঞ্জাব কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স দেখেছিল, কিন্তু পাঞ্জাব কিংস তাকে রিলিজ করে দিয়েছিল। কিন্তু এই বছর কোনো টিমই কিন্তু জনি বেস্ট্রোর প্রতি আগ্রহ দেখায়নি, তাই তিনি আনসোল্ড থেকে গেছে। তৃতীয় আনসোল্ড প্লেয়ার হলো পৃথ্বী শ। হ্যাঁ বন্ধুরা, যাকে কিনা ছোটবেলায় বলা হতো দ্বিতীয় সচিন। তিনি লাস্ট ইয়ার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল বেস্ট প্রাইস 50 লাখ রুপিতে, কিন্তু এবছর তিনি পুরোপুরিভাবে আনসোল্ড থেকে গেছে। চতুর্থ প্লেয়ারের নাম হলো কেন উইলিয়ামসন, যিনি কিনা গুজরাট টাইটান্সের হয়ে লাস্ট ইয়ার খেলেছিল এবং চোটের কারণে কিন্তু মাঝ পথেই তিনি ম্যাচ ছেড়ে চলে গেছিলেন, তাই তিনি এবছর তাকে কিন্তু কেউ কেনারই আগ্রহ দেখায়নি। পঞ্চম প্লেয়ারের নাম হলো নবিনুল হক। হ্যাঁ বন্ধুরা, এই আফগানিস্তানি বোলার কিন্তু লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলেছিল, যাকে বিরাট কোহলির সঙ্গে মাঠের মধ্যেই বিবাদ করতে দেখা গেছিল। তাকে কিন্তু এবছর কোনো টিমই কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি। এছাড়াও রয়েছে ড্যানিয়েল মিচেল, শার্দুল ঠাকুর, মুজিবুর রহমান, আদিল রশিদ, মুস্তাফিজুর রহমান, স্টিভ স্মিথ। এইসব প্লেয়ার কিন্তু এবছর আইপিএল 2025 থেকে আনসোল্ড থেকে গেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এইসব প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ার আইপিএল 2025 খেললে এবছর মারাত্মক পারফরমেন্স দেখাতে পারতো? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।